এটা বাংলা। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। বারবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই বার্তা দিতে দেখা গিয়েছে। আর সেই বার্তাকে বহন করে বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে বারবার পৌঁছে যেতে দেখা গিয়েছে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আর রামনবমীর দিনেও তার কোনো রকম ব্যতিক্রম ঘটল না। রামনবমীর দিন কাজল শেখ নানুর বিধানসভা এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুক গ্রামের রামনবমীর পুজোয় যোগ দেন। সেখানে তিনি পৌঁছলে তাকে পুজো উদ্যোক্তাদের তরফে একটি রামনবমীর ধ্বজা ও ত্রিশূল উপহার হিসেবে দেওয়া হয়, যে উপহার পেয়ে রীতিমতো খুশি কাজল শেখ। এখনো পর্যন্ত সারা বীরভূম জেলা কোনো প্রান্তে কোনো বাধা বিঘ্ন এসেছে এ ধরনের খবর আমাদেরকে আসেনি। বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে, কারণ এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিওয়ারে আমরা হাজির হই, সমবেত হই। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেন বলে থাকেন ধর্ম যার যার, আপনার উৎসব সবার। তাই আজকের এই কসবা অঞ্চলের বেরুক গ্রামে এসে আমরা হাজির হয়েছি এই উৎসবে, রামনবমী উৎসবে সামিল হওয়ার জন্য। আমি আছি, আমার বিধায়ক সাহেব আছেন, এখানকার স্থানীয় নেতৃত্বের সকলে উপস্থিত আছেন, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তর সকল জনপ্রতিনিধিরা। এখানে আজকে প্রায় 10,000 মানুষের মৎস্য খাওয়ানো হবে এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনাও করা হলো। এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই কমিটি যারা আছে, যারা এটা পরিচালনা করছে, তারা আমাকে ত্রিশূল উপহার দিল। ওদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করব না, তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন। বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলা এগিয়ে নিয়ে গেছেন, তিনিও বার্তা দিয়েছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে যে রামনবমী উৎসব আজকে উদযাপিত হবে। সকলে আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে এই উৎসব যেন আমরা পালন করতে পারি। আমরা বাংলাতে যেভাবে ঈদ উৎসব পালন করেছি, সেই উৎসবে আমরা সনাতনভাবে বিশ্বাসী ভাইরা তারা আমাদেরকে বিভিন্ন দিন সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজকের দিনও আমরা সহায়তা হাত বাড়িয়ে দেবো। আজকে এখানে মৎস্যের আয়োজন করা আছে, এই অঞ্চলের সকল মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আসছে মৎস্য খাওয়ার জন্য। এদিন কাজল শেখ রামনবমীর ওই পুজোয় উপস্থিত হওয়ার পাশাপাশি পুজোতেও অংশগ্রহণ করেন। পুজো শেষে ভোগ বিতরণ করেন নিজের হাতে। এছাড়াও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে নিয়ে সবার সঙ্গে মাটিতে বসে ভোগ গ্রহণ করতেও তাকে দেখা যায়।